একদিন এক রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এমন সময় হঠাৎ ঘুমের মধ্যে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হয়েছেন এবং নবীজিকে এক অদ্ভুত স্থানে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি রেশমি রুমাল। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আপনার হাতে এটি কি? জিবরাইল আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই এটি খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। নবীজি রুমালটি হাতে নিয়ে ধীরে ধীরে খুললেন এবং দেখলেন রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের মুখ জ্বলজ্বল করছে। নবীজি সঙ্গে সঙ্গেই চিলে ফেললেন সেই মুখ। তিনি বললেন, এটা আমার প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশার মুখ। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমাকে এই মুখ কেন দেখাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, এই সেই ভাগ্যবতী মেয়ে যে দুনিয়া ও আখিরাতে উভয় জগতে আপনার প্রিয় স্ত্রী হবেন। তিনি তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ ও কষ্ট দূর করবেন। এই কথা বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে নবীজি জেগে উঠলেন। অদ্ভুত স্বপ্নটি দেখে তিনি কিছুটা অস্থির বোধ করলেন এবং ঘরে পায়চারি করতে লাগলেন। তার মনে প্রশ্ন জাগলো, আবু বকরের মেয়ে তো এখনো অনেক ছোট, সারাদিন নিজের বান্ধবীদের সঙ্গে পুতুল খেলে। এত অল্প বয়সের মেয়ে কিভাবে আমার জীবন সঙ্গিনী হবে? এমন 7-5 ভাবতে ভাবতে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। এবার আর কোনো সন্দেহ রইল না। তিনি মাথা নিচু করে আল্লাহ তাআলার হুকুম কবুল করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি একাকী হয়ে পড়েছিলেন। একদিন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন উঠানে ছোট্ট আয়েশা নিজের বান্ধবীদের সঙ্গে পুতুল খেলছে। নবীজি মুচকি হেসে কাছে গিয়ে বললেন, কি করছো আয়েশা, তোমার হাতে এটা কি? আয়েশা নিষ্পাপ হেসে বলল, এটা আমার ঘোড়া। নবীজি মজা করে বললেন, আচ্ছা, কিন্তু তোমার ঘোড়ার তো পাখা আছে, ঘোড়া কি আবার কখনো পাখা হয়? আয়েশা তৎক্ষণাৎ বলল, কে বলেছে যে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না? তার এই নিষ্পাপ ও বুদ্ধিদীপ্ত উত্তরে নবীজি এত জোরে হাসলেন যে তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ। নবীজি আগে থেকেই আয়েশার তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধিমত্তা সম্পর্কে জানতেন, কিন্তু সেদিনকার কথাগুলো তার মনে গভীর ছাপ ফেলে গেল। তিনি ভাবলেন, হয়তো এই কারণেই আল্লাহ তাআলা এই মেয়েটিকেই আমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন। এর বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তিতে আমার উম্মতের জন্য কল্যাণ লুকিয়ে আছে। বাস্তবেও তাই হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন